হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল আবার ভিডিওটাকে অন করে দিলাম, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো, আজকে সারাদিন যা যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরেটা দেখো, বেশ ঝকঝক চকচক করছে একদম। আবার সেই বেশ কিছুদিন আগে যেমন গরম পড়েছিল, সেই বৃষ্টি হওয়ার অপেক্ষায় বসেছিলাম, এখন সে সেম তাই হয়েছে আবার। আর ঘাম তো যে কী পরিমাণ হচ্ছে, একেই তো বেশি ঘামি, তারপর যে কী পরিমাণ ঘাম হচ্ছে মানে সে বলার বাইরে। আজকে সকালে আলাদাভাবে আর কোনো রান্নাবান্না কিছু হয়নি, সবই চিড়ে আম এসবই সব খেয়ে নিয়েছে, সেই জন্য আর রান্নাবান্না করার কিছু সকালে দেখাতে পারিনি। আর এখন দুপুরে রান্না নিয়ে বসেছি। আজকে করছি হচ্ছে সে লাল যে কাটোয়া ডাঁটাগুলো আছে ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি করছি সব কিছু দিয়ে। আর করব এই ছোটো সাইজে কাতলা মাছ এনেছে, ওই দিয়ে একদম পাতলা ঝোল করব। তো এখন এই যে মশলাটা বেটে নিই। গরমে যেন আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বেরোবো। মানে সব কাজ করতে যেন মানে অস্বস্তি লাগছে। আর তারপরে ফ্যানের হাওয়া, ডাইনিংয়ের ফ্যানটা চালিয়ে নিই কাজ করার সময়, কিন্তু ও হাওয়ার গায়ে লাগে না, বেকার মন শান্তি যে ফ্যান চলছে, এই আর কি। আর আজকে বোজোর সকাল 11টা থেকেই যোগা আছে, তো রীতিমতো ওই যে যাবে বলে ম্যাটটাকে নিয়ে হাতের মধ্যে খেলতে শুরু করে দিয়েছে। আর ওদিকে কী কী রান্না করলাম সে তো বলেই দিয়েছি, আর আজকে দেখালামও না। খাওয়া দাওয়া সব কিছু প্রায় হয়ে গেছে। আর এই যে এতদিন ধরে জামগুলো পড়ে রয়েছে, হ্যাঁ, একদম এটা শেষের দিকে বেশ ছোট ছোট জাম, অতটা মিষ্টি নয় এগুলো। আর বড়গুলো ছিল ওগুলো বেশ মিষ্টি ছিল। তখন আর খেলো না, বোঝো একদম জাম খেতে ভালোবাসে না, একটু কষকষ মতো লাগে মুখে, ওই জন্য বলছে আমার মুখে কষকষ লাগে, জাম খাবো না। এখন এই এতদিনে 2-3 দিন ধরে পড়ে রয়েছে, আজকেও একটা মুখে দিয়েছে, তাও মুখ কেমন করছে। তো চলো জাম ফাম খেয়ে এই যে এখন শুয়ে পড়েছি তিনজনই পরপর একদম লাইন দিয়ে। মানে দুপুর আর রাত্রেবেলা অপেক্ষা, মানে যে টাইমটা শুই এসে এসিটা চালিয়ে, মানে সারাদিনের মধ্যে যেন স্বস্তির সময় হচ্ছে এইটা। মানে সারাদিন অপেক্ষা করে থাকি কখন দুপুর বাজবে এসিটা চালিয়ে শোবো, আর ওদিকে রাত্রেবেলা আবার অপেক্ষা করে থাকি কাজকর্ম করে কখন গিয়ে এসিটা চালিয়ে খাওয়া দাওয়া করে শোবো। কারণ হচ্ছে একেই তো হচ্ছে আমাদের মিডিল ক্লাস ঘরে ওই সারাদিন ধরে এসি চালিয়ে থাকাটা সম্ভব নয়। কারেন্টের বিলটাও তো গুনতে হবে না, সেদিকটাও তো দেখতে হবে। আর ওদিকে হচ্ছে যে এসি চালিয়ে রিল্যাক্স করব সেই সময়টাও নেই, কাজ বাজও তো আছে, দুটো দিক দেখতে হয়, সেই জন্য আর হয় না। তাই জন্য ওই অপেক্ষা করে বসে থাকি দুপুর কখন হবে, খাওয়া দাওয়া করে এসে গিয়ে একটুখানি এসিটা চালিয়ে শোবো। আর ওদিকে রাত্রেবেলা আবার, তো ওদিকে বোঝো আজকে ওর মামাবাড়ির দাদুর সাথে, মানে আমার বাবার সাথে গেছিলো হচ্ছে আইসক্রিম খেতে, মোমো খেতে, দুই ভাই মিলে ওইসব করে ঘুরে এসছে। আজকে আবার রাত্রেবেলা মনোজ আবার ছেলের জন্য ড্রাই চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, সেই নিয়ে এসেছে। ছেলে তো এক্ষুনি ভাত খেলো, আর খাওয়ার ইচ্ছা নেই, তাও ওই ঘরে দিয়ে এসেছি, দেখি খাই কিনা। এদিকে আমিও নিয়ে বসেছি, আর দেখো না একদম গপাক গপ খাওয়া শুরু করে দিয়েছি। খুব টেস্টি হয়েছে মানে চিলি চিকেনটা। রাতে আর মানে ভাত খাওয়ার আজকে হয়নি, পাশে এক দিদি বাড়িতে পুজো হচ্ছিলো, তো বলে গেছিলো দিনের বেলা, তো আমি আর যাইনি। শাশুড়ি মা গেছে, আমি বললাম মা গেছে ঠিক আছে, আমি আর যাব না। তো আবার ফোন করেছে দাদা, তো ওখানে গেলাম। সেই লুচি, ছোলার ডাল, মিষ্টি এসব দিয়েছে। আর ওই খেয়েছি, ভেবেছি প্রথমে দুটো লুচি আছে, খেয়াল করিনি। মা খেয়েই যাচ্ছি, সে খাওয়া শেষ হচ্ছে না, সে কত কষ্ট করে খেয়ে আসলাম। ওইসব খেয়ে কি আর হয়, তার আগে তো আবার 2 পিস চিলি চিকেন খেয়ে গেছি। এইসব করে এই যে এখন এত গরম লেগেছে রাত্রেবেলা, এখন গা ঠা ধুয়ে তারপরে এই যে আইসক্রিম নিয়ে বসছি। মানে মনোজি নিয়ে এসেছিলো, ড্রাই চিলি চিকেন এনেছিলো, তার সাথে ওই ম্যাগনাম আইসক্রিমগুলোও দিয়ে গেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বোঝো আবার এইসব আইসক্রিম খেতে অতটা ভালোবাসে না, ওকে বের করে দিলাম, ও খেলো না। আর ও না খেলে পরে সেগুলো তো আমারই হয়েছে, আমি এখন মজা করে খেয়ে নিই। এদিকে এসিটা চালিয়ে তারপরে আইসক্রিম খাচ্ছি, উফ মজাটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। তো চলো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।